দর্শক, ফেনীতে বন্যার বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ শিকদার। জি, আপনাকে ধন্যবাদ। ফেনীতে কিন্তু গত তিন দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মরিকুয়া এবং সিলোনিয়া নদীর যে স্থানে যে বেড়িবাঁধ ভাঙনের সৃষ্টি হয়েছে, সে ভাঙনের ফলে কিন্তু ফুলগাজী এবং পরশুরাম অংশ গত 7 তারিখ থেকে কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল। এরপর কিন্তু পানিগুলো কিন্তু ছাগলনাইয়া হয়ে সোনাগাজী এবং ডাঙ্গুনিয়া অংশের এবং ফেনী সদর অংশের বেশ কিছু জায়গায় এখনও পানি জলবদ্ধতার সৃষ্টি হয়ে আছে। এখন পানি কমতে শুরু করার পরপর কিন্তু এখানে কিন্তু ফুসে উঠেছে এখানকার যে ক্ষয়ক্ষতির চিত্র। এখানকার যে কৃষি খাতের এবং মৎস্য খাতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং চলে গিয়েছে তাদের মাছ সহ ফসলি জমিন। এছাড়াও কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছে। এখনো পর্যন্ত 83টি আশ্রয় কেন্দ্রে মানুষ রয়ে গিয়েছে। কারণ আপনাকে এখন যে বাড়িটি দেখাচ্ছি, এই বাড়িটির মধ্যে কিন্তু পানি ভিটু নিচে হওয়ার কারণে কিন্তু পানি এখনো রয়ে গিয়েছে। এখনো কিন্তু ফেনী থেকে যে ফুলগাজীর যান চলাচল স্বাভাবিক হলেও ফুলগাজী থেকে যে পরশুরাম অংশের যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সেই আঞ্চলিক মহাসড়কে কিন্তু এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি। এছাড়া আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এটি হচ্ছে যে এখনো কিন্তু ফেনী এবং ফুলগাজী এবং ফেনী সদরের বেশ কিছু জায়গা কিন্তু এখনো জলবদ্ধতা রয়ে গিয়েছে। এখনো কোনো কোনো বাড়ির উঠোনে পানি রয়েছে, আবার কারো কারো বাড়িতে 2 থেকে 3 ফিটেরও বেশি পানি রয়েছে। কিন্তু এখানকার মানুষদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছে তাদের বাড়িঘর অনেকের ভেঙে চলে গিয়েছে। এছাড়াও অনেকে বাড়িতে উঠতে পারছেন না, কারণ তারা বাড়িতে এখনো কাদা হয়ে আছে, কারো বাড়িতে এখনো পানি রয়ে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু ফেনীর যে ফুলগাজী, ছাগলনাইয়া এবং ফেনী সদরের যে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কিন্তু চরমে। এখানকার জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যারা আশ্রয়কেন্দ্রে রয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তারা যতদিন পর্যন্ত বাড়িতে যাওয়ার সময় লাগে ততদিন তাদের জন্য সকল ধরনের ব্যবস্থা করা হবে। এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন পানি কমার সাথে সাথে যে সকল জায়গা দিয়ে বেড়িবাঁধ ভাঙনের সৃষ্টি হয়েছে সেই সব জায়গা মেরামতের কাজ শুরু করবে। এছাড়া সব মিলিয়ে ফেনীর মানুষের বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনীর যে বন্যা কবলিত এলাকা থেকে।